ক্যালকাটা নিউজে আপনাদের সকলকে স্বাগত। নিউজ এট 9 নিয়ে মাঝমা রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আজ 28শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। মেয়র রোডে বিশেষ সমাবেশ টিএমসিপির সভায় যোগ দিতে দিকে দিকে জমায়েত ছাত্রছাত্রীদের। ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা এসে পৌঁছেছেন এবং আসতে শুরুও করেছেন বেশ কিছু জায়গা থেকে, এবং শহর কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে তাদের আসার ছবি আমরা দেখতে পেয়েছি। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আজ 28শে অগস্ট। মেয়র রোডে বিশেষ সমাবেশে টিএমসিপির সভায় যোগ দিতে দিকে দিকে জমায়েত ছাত্রছাত্রীদের। ইতিমধ্যেই এসে পৌঁছেছেন অনেকে এবং একে একে আসছেনও। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি মেয়র রোডের ছবি। আজ 28শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং এই মেয়র রোডেই বিশেষ সমাবেশ রয়েছে টিএমসিপির, এবং সেই সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে বলা যায়। এই মুহূর্তে মেয়র রোডের ছবি দেখাচ্ছি। শহর কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং একে একে সেই জমায়েত শুরু হবে। এবং বলা যায় আজ এই 28শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছাত্র পরিষদের সদস্যরা কতটা বুস্ট আপ হয় সেটাও গুরুত্বপূর্ণ বিষয়। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে হবে পরীক্ষা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার্থীরা সমস্যায় পড়লে জানাতে পারেন। তৃণমূল ছাত্র পরিষদের হেল্পলাইন নম্বর 8674413778। একদিকে আজ মেয়র রোডে সমাবেশ, পাশাপাশি আজ পরীক্ষাও রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আর পরীক্ষার্থীরা সমস্যায় পড়লে জানাতে পারেন। তৃণমূল ছাত্র পরিষদের হেল্পলাইন নম্বর ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে 8670413778। ইতিমধ্যেই তৃণমূল ছাত্র পরিষদের যে হেল্পলাইন নম্বর, সেই হেল্পলাইন নম্বর জানানো হচ্ছে। যদি কোনো পরীক্ষার্থী কোনো রকমভাবে সমস্যায় পড়েন সেক্ষেত্রে জানাতেও বলা হচ্ছে। দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা রয়েছে যেহেতু, পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের তরফে জানানো হচ্ছে যদি কোনো সমস্যায় পড়েন কোনো ছাত্রছাত্রীরা তাহলে অবশ্যই জানাতে পারেন তৃণমূল ছাত্র পরিষদের হেল্পলাইন নম্বরে। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে একদিকে পরীক্ষা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, যাতে পরীক্ষার্থীরা কোনো রকম সমস্যায় না পড়েন। যদি সমস্যায় পড়েন সেক্ষেত্রেও তৃণমূল ছাত্র পরিষদের তরফে হেল্পলাইন নম্বরের কথা ইতিমধ্যে জানানো হচ্ছে। আর এই বিষয়ে ত্রিদাঙ্কুর ভট্টাচার্যকে জানিয়েছেন, শোনাবো। প্রতিনিধিরা আমি আহ্বান জানলাম, তারা ফার্স্ট প্রেফারেন্স দেয় যাতে কোনো ছাত্রছাত্রী বা কোনো পরীক্ষার্থী যাতে কোনো সমস্যায় না। বিশ্বাস করি বাংলার আপামর ছাত্র সমাজ সেদিনকে নিশ্চিতভাবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা, পাশাপাশি আজ টিএমসিপির প্রতিষ্ঠা দিবস। যদি পরীক্ষার্থীরা কোনো রকম সমস্যার সম্মুখীন হন তাহলে তৃণমূল ছাত্র পরিষদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। আর এই মুহূর্তে উমেশচন্দ্র কলেজের ছবিটা ঠিক কি, সরাসরি আমাদের প্রতিনিধি রেশমি দাস রয়েছেন আমাদের সঙ্গে। রেশমি, কি ছবি এই মুহূর্তে? দেখো, আমি এই মুহূর্তে রয়েছি উমেশচন্দ্র কলেজে এবং সেখানে সিট পড়েছেন মূলত বিকমের যারা পড়ুয়ারা রয়েছেন তাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা, সেখানে সিট পড়েছেন এবং এখানে কিন্তু প্রায় 800রও বেশি পড়ুয়া সিট পড়েছে। পাশাপাশি একটু ছবিটা দেখাবো। উমেশচন্দ্র কলেজের সকাল থেকে যারা পড়ুয়ারা রয়েছেন তারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। দুটি ধাপে পরীক্ষা হবে, সকাল 10টা থেকে 1টা এবং দুপুর 2টো থেকে 4টা পর্যন্ত। এবং ইতিমধ্যে যে কোথায় কার সিট নাম্বার পড়েছে, রেজিস্ট্রেশন নাম্বার, সেই তালিকাও দিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে যারা পরীক্ষার্থীরা রয়েছেন
তাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন। মূলত তাছাড়া এখান থেকে প্রায় 50 মিটারেরও কম দূরত্বে কলকাতা ইউনিভার্সিটির মূল ক্যাম্পাস রয়েছে, অর্থাৎ কলেজ স্ট্রিটে, এবং সেখানেও দেখা যাচ্ছে সকাল থেকে পুলিশের কড়া নিরাপত্তা চোখে পড়ছে। মূলত কলকাতা ইউনিভার্সিটির সামনে দিয়েই কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের যেই মিছিল, সেই মিছিল যাবে ধর্মতলার সমাবেশের উদ্দেশ্যে। আর তার আগে দেখা যাচ্ছে সকাল থেকে শহর কলকাতায়, অর্থাৎ কলকাতা ইউনিভার্সিটির যে ক্যাম্পাস রয়েছে, প্রধান ক্যাম্পাস, তার সামনে জোড়াসাঁকো থানার পুলিশের কড়া নিরাপত্তা চোখে পড়ছে। অর্থাৎ এই পরীক্ষা নিয়ে বিতর্কের আবহে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় মিছিলকে কেন্দ্র করে, তার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে এই কড়া নিরাপত্তা। পাশাপাশি এবিভিপি এর তরফ থেকে বিভিন্ন হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, প্রায় 8টিরও বেশি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। রাস্তায় পরীক্ষার্থীরা যদি পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনো অসুবিধার সম্মুখীন হন, সেক্ষেত্রে তারা সেই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। অপরদিকে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকেও কিন্তু হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, এবং তারা জানিয়েছেন যে যদি কোনো ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হয়, সম্মুখীন হন, অর্থাৎ যানজটের মধ্যে পড়েন, সেক্ষেত্রে কিন্তু তারা সেই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন এবং সেখানে তারা পৌঁছতে যেতে পারবেন। হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলে তাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করে দেবে এই ছাত্র সংগঠনগুলি। ইতিমধ্যে যে ছবি দেখাচ্ছি তোমাকে, তুমি দেখতে পাচ্ছ উমেশ চন্দ্র কলেজের সামনে আমরা রয়েছি, এবং সেই কলেজে যারা পরীক্ষার্থীরা রয়েছেন এবং পরীক্ষা কেন্দ্রে ঢুকছেন তাদের সঙ্গে কথা বলবে। একটু কথা বলি, রাস্তা দিয়ে আসতে কি কোনো সমস্যা হলো? बारिश हो रहा है रास्ता में कोई दिक्कत हुआ? ठीक से आ हाँ पाए हाँ आप? हाँ हाँ बोलो गाड़ी ठीक से चल रहा है? हाँ দেখো, যেহেতু প্রথম ধাপের পরীক্ষা রয়েছে, অর্থাৎ প্রথম ধাপের 10টা থেকে 1টা পর্যন্ত সেই পরীক্ষা হবে, সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে যানজট চলাচল রাস্তা স্বাভাবিক রয়েছে, কারণ সেই মিছিল কিন্তু ইতিমধ্যে বের হয়নি। মিছিলগুলি যেগুলি মিছিল বের হবে, অর্থাৎ শহর কলকাতাতে যেই মিছিল ধর্মতলায় যাবে, সেক্ষেত্রে কিন্তু সেই মিছিলগুলি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 11টার পর প্রায় 12টা নাগাদ থেকে সেই মিছিলগুলি শুরু হবে। ফলত সকালে যাদের পরীক্ষা রয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা জানাচ্ছেন কোনোভাবে তারা কোনো রকম অসুবিধার সম্মুখীন হয়নি। তবে বেলা যত বাড়বে, অর্থাৎ সেকেন্ড হাফের যেই পরীক্ষা রয়েছে, দুপুর 2টো থেকে যেই পরীক্ষা শুরু হবে, সেই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন পড়ুয়ারা পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে, যে আশঙ্কা করেছিলেন বিভিন্ন অধ্যাপক সংগঠনগুলি এবং যে ছাত্র সংগঠন, তৃণমূল ছাত্র সংগঠন। এখন দেখার যে 2টোর সময় যেই পরীক্ষা রয়েছে, সেই সময় কোনো সমস্যা হয় কিনা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, এবং হেল্পলাইন নাম্বার যে চালু করে দেওয়া হয়েছে তৃণমূল ছাত্র সঙ্গে থাকো। পাশাপাশি পরীক্ষার দিন কোনো রকম অশান্তি এড়াতে একেবারে তৎপর প্রশাসন এবং কলেজ কর্তৃপক্ষ। আর এই মুহূর্তে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ থেকে আমাদের অপর প্রতিনিধি মফিজুল রয়েছে আমাদের সঙ্গে। মফিজুল, কি ছবি? মফিজুল, কি ছবি এই মুহূর্তে? তুমি রয়েছো যোগেশচন্দ্র চৌধুরী কলেজে। দেখো, অবশ্যই ইতিমধ্যে যোগেশচন্দ্র যে চৌধুরী কলেজ, সেখানে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছে। আমি সামনেই রয়েছি। ইতিমধ্যেই পরীক্ষার জন্য যে নোটিশ বোর্ড, কোন হলে কত রোল নাম্বার ধরে কার কোথায় সিট পড়েছে, সেই যে লিস্ট, সেটা কিন্তু ইতিমধ্যেই টাঙিয়ে দেওয়া হয়েছে। 10টা থেকে 1টা প্রথম অর্ধের যারা পরীক্ষার্থী, তাদের জন্য কলেজের তরফ থেকে বা সেন্টারের তরফ থেকে সেই রোল নাম্বার ধরে যে তালিকা, সেটা কিন্তু ইতিমধ্যেই টাঙিয়ে দেওয়া হয়েছে। এবং যারা পরীক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, এবং এই কলেজের যারা তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত তারাও কিন্তু এখানে রয়েছে। তাদের সঙ্গে প্রথমে একটা কথা বলে নিই। তোমরা এই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত, তাই? হ্যাঁ, বলছি, আর পরীক্ষার্থীরা আসছে, তাদের মানে অসুবিধা যাতে না হয় কোনো ব্যবস্থা কি করছো? না, তেমন তো এখন তো বাইরে আছে সবাই। তারা কিন্তু কথা বলতে চায় না, কিন্তু যারা পরীক্ষার্থী তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা কলেজের যে সেন্টারের সামনে, সেখানে কিন্তু তারা উপস্থিত হয়েছেন। আমি সরাসরি একটু পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে তাদের কোনো সমস্যা হলো কিনা আসতে, পরীক্ষা কেন্দ্রে আসতে কি কোনো সমস্যা হয়েছে? না, আমাদের কোনো সমস্যা হয়নি। যেরকম চলে সেরকমভাবে আমরা ঠিক মতো এসেছি। আজকে পরীক্ষা হওয়া নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল, আজকে পরীক্ষা হবে কি হবে না সেটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল, যদিও বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিতেই তার সিদ্ধান্তে অনড় ছিলেন। এই যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এটা নিয়ে তোমাদের মনের মধ্যে কোনো প্রভাব পড়েছে? না, আমাদের কিছুই পড়েনি। আমরা আমাদের মতো পড়ে গিয়েছিলাম, আর আমরা প্রিপারেশান নিয়েই এসেছি। পরীক্ষা দেবো, পরীক্ষা ভালোভাবে দেবো, দিয়ে লাস্ট পরীক্ষা আমাদের দিয়ে চলে যাবো। একজন ছাত্র হিসাবে তোমাদের কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষাটা নাকি একটা ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে যাওয়াটা? অবভিয়াসলি পরীক্ষাটাই ইম্পর্টেন্ট আমাদের।
যারা পরীক্ষা বাতিল করা বা পরীক্ষা বাতিল নয়, পরীক্ষাটা আপাতত আজকের দিনটা স্থগিত রাখার সিদ্ধান্ত মানে দাবি জানাচ্ছিল, সেটা কি সঠিক দাবি ছিল বলে মনে হয়? এবার এ বিষয়ে সেরকমভাবে আমরা বলতে পারবো না, যেহেতু আমরা স্টুডেন্ট, মানে বেশিরভাগ পড়াশোনায় ইনক্লুড থাকি, তো এই বিষয়ে ঠিক বলতে পারবো না। এবার যে যেটা কর্মে নিযুক্ত সে সেটাতে এফোর্ট দেবেই। একেবারে আমি আরেকজন ছাত্রী রয়েছে, তার সঙ্গে একটু কথা বলি। প্রিপারেশন কেমন, পরীক্ষা হবে কি হবে না এটা নিয়ে তার বিতর্ক তৈরি হয়েছিল। আমি নিউ অ্যাডমিশন পরীক্ষার্থী নয়, এবং অনেকেই রয়েছেন, আমি আরও তাদের সঙ্গে একটু কথা বলি। তারা যারা ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রে বাইরে এসে জমায়েত হয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলি। সব পরীক্ষার্থী পরীক্ষার প্রিপারেশন কেমন নিয়েছেন? কারণ আজকে পরীক্ষা হবে কি হবে না এটা নিয়ে তো একটা বিতর্ক তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত পরীক্ষা হচ্ছে। হচ্ছে তো না, আমার পরীক্ষার প্রিপারেশন মোটামুটি ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তোমার মতে কি বলে, যে পরীক্ষাটা বেশি ইম্পর্টেন্ট নাকি এই কোনো একটা সমাবেশে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট ছিল? পরীক্ষাটা বেশি ইম্পর্টেন্ট। কেউ কোনো জায়গা থেকে এরকম কোনো বার্তা এসেছিল যে পরীক্ষা না দিয়ে সমাবেশে যেতে হবে, পরীক্ষার বিষয়টা আমরা দেখে নেব, এরকম কোনো তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে এরকম বার্তা এসেছিল নাকি? আমি প্রথমত ইউনিয়ন কিছুই করি না, আমি ওই হিসাবে থাকিও না, থাকলেও আমি ওই হিসাবে গাও করি না, সো আমি জানি না, আমার কাছে আসেনি অন্তত পার্সোনাল। কোন কলেজ থেকে আসছেন? হেমচন্দ্র, মানে কমার্সের স্টুডেন্ট, বিকম অনার্স। আজকে পরীক্ষাটা হচ্ছে শেষ পর্যন্ত, এই যে হবে না, তৃণমূল ছাত্র পরিষদ পরীক্ষা পেছানোর দাবি করেছিল, এই যে সিদ্ধান্ত তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এইরকম একটা দাবি, এটাকে একটা সাধারণ ছাত্র হিসেবে কিভাবে দেখছেন? তো হবে না এটা তো কখনোই বলা হয়নি, সিউ তো আগেই বলে দিয়েছিল যে পরীক্ষা হবে, মানে দাবিটা যেটা করা হয়েছিল দাবি তো দেখুন, এবার একটা দলের মানে কোনো একটা রাজনৈতিক দিনের জন্য তো একটা ইউনিভার্সিটি পরীক্ষা বন্ধ যেতে পারে না, না তো সেটাই হচ্ছে ব্যাপার। তো দলের সাথে ইউনিভার্সিটির কী আছে? দলের মতো ইউনিভার্সিটির মতো না, তাহলে ওটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এটাই হচ্ছে প্রশ্ন, যে ইউনিভার্সিটি তার নিজস্ব ছন্দে চলবে, কিন্তু দলের তরফ থেকে যদি এই ধরনের চাপ সৃষ্টি করা হয় তাহলে সেটা কিভাবে দেখবেন? একটা ভিসিকে চাপ সৃষ্টি করা হচ্ছিল, সেটা কি বলবেন? চাপ তো দেখুন, এবারে দল তো চাইবে একটুখানি দমিয়ে রাখতে, যেহেতু দলের আজকের দিনটা, কিন্তু আমার মনে হয় যে দল আলাদা দিকে, ইউনিভার্সিটি আলাদা দিকে। পরীক্ষা শেষ হলে যাওয়ার ইচ্ছা আছে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে? না, আমাকে অনেকবার এরকম বলে হয়েছিল, মানে ইউনিয়নে জয়েন হতে, তারপরে আমাদের পাড়ার কিছু কলেজ আছে ওখানেও বলেছিল। সাধারণ ছাত্রী তারা পরীক্ষা নিয়ে বেশি ব্যস্ত। আরও কয়েকজন রয়েছে যারা ইতিমধ্যেই হয়তো আর কিছুক্ষণের মধ্যে, সবাই হয়তো ক্যামেরার সামনে আসতে চাইছে না, যে কারণে ক্যামেরা দেখে রেশমির কাছে সরাসরি যাব। রেশমি, কি ছবি এই মুহূর্তে? আমার যে ছাত্র এখানে রেশমি, শোনা যাচ্ছে? আপনারা আশঙ্কা করেছিলেন যে রাস্তায় যানজট সৃষ্টি হলে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে সমস্যা হতে পারে। ইতিমধ্যে আবহ কি দেখছেন? এখন আমি যা দেখছি তাতে খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। আশঙ্কা তো করা হয়েছিল এই জন্য যে কত সমাবেশ হবে বা রাস্তাঘাটের প্রবলেম হতে পারে, তার জন্য আমরা আশঙ্কা করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত যেটা আমার মনে হচ্ছে যে আশঙ্কা যা করেছিলাম ঠিক সেরকম নয়। এবং যারা আমার কলেজে যারা সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার পড়ে আর কি, তারাও অ্যাসিওর করেছে স্যার দরকার হলে আমরাও আসবো, কোনো প্রবলেম হবে না। এবং আমি গতকালকে থানাতেও ফোন করেছিলাম, ওনারাও বলেছেন স্যার কোনো প্রবলেম হতে দেবো না, আমরা আছি। এবং থেকে তো আবার সেকেন্ড হাফের পরীক্ষা রয়েছে, সেক্ষেত্রে সেই সময়টা মিছিলগুলো রাস্তায় থাকবে, সেই সময় কি আপনারা আশঙ্কা করছেন? অ্যাকচুয়ালি সেকেন্ড হাফে আমার কলেজে যেটা আছে, ফার্স্ট হাফে প্রায় 900 ছেলের পরীক্ষা আছে, সেকেন্ড হাফে আছে 240, ফলে খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। ঠিক আছে। আর আপনারা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন, প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন যাতে জানতে না, দেখুন ক্যালকাটা ইউনিভার্সিটি পরীক্ষা হোক বা গভর্নমেন্টের যে কম্পিটিটিভ পরীক্ষা হোক, এই পরীক্ষাগুলো হলে আমরা সবসময় পুলিশকে আমরা একটা লেটার দিয়ে রাখি, অ্যারেঞ্জমেন্ট করেই রাখি, এটা নর্মাল আছে। এরকম নয় যে আজকের জন্যই আমাদের দ্বারস্থ হতে হয়েছে, এরকম কিছু নয়। ঠিক আছে। আর শেষ প্রশ্ন, সমস্যা হলে মোকাবিলার ব্যবস্থা আপনারা আগের থেকেই? আমরা কলেজে আমরা ঠিক করে রেখেছি, 5জন করে টিচার আমি ঠিক করে রেখেছি, কেউ গেটে থাকবে, কেউ ভিতরে থাকবে। বাট ওয়ান্স দ্য স্টুডেন্টস আর ইনসাইড দ্য কলেজ দেন দেয়ার উইল বি নো প্রবলেম। 5জন মানে ফ্লোরে আমরা রেখেছি, যে প্রত্যেকটা ফ্লোরে 2জন করে টিচার সবসময় মুভ করবে, কোনো কারণে কোনো প্রবলেম হলে যেন, এবং এটা আমি প্রথম থেকেই করে আসি, ফলে খুব একটা অসুবিধা নেই। এবং টিচারদেরকে আজকে আমি যেটা বলেছিলাম
যে আজকে আপনারা সবাই যেহেতু 10টায় পরীক্ষা 9টায় রিপোর্টিং টাইম, আপনারা 8টার মধ্যে চলে আসবেন, এবং আমার টিচাররা এসেও গেছে। আচ্ছা, একটা অপ্রতুলতা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে তারা বলছিলেন সমাবেশে যোগ দিতে যাবেন, সেক্ষেত্রে কি শিক্ষাকর্মীরা সবাই উপস্থিত? না 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 না, আমার কলেজে ওরকম কোনো প্রবলেম হয়নি। শিক্ষাকর্মী যারা আছে সবাই, মানে এই নিয়ে আমার কাছে কোনো নিউজ নেই যে আমরা স্যার ওখানে জমা দিতে যাবো ফলে প্রবলেম হতে পারে। আমার কলেজে এরকম কিছু প্রবলেম নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। ইতিমধ্যে আমরা প্রিন্সিপালের সঙ্গে কথা বলছিলাম, তিনি এসে উপস্থিত হয়েছেন অধ্যক্ষ, এবং তিনি পুরো বিষয়টি সরজমিনে খতিয়ে দেখছেন যাতে কোনো রকমভাবে কোনো পরীক্ষার্থীদের কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে তিনি উপস্থিত হয়েছেন এবং সকাল থেকে তাকে দেখা যাচ্ছে এই কলেজে তিনি পরিদর্শন করছেন। পাশাপাশি তিনি যে ব্যবস্থা নিয়েছেন তিনি জানিয়েছেন যে সব সময় তিনি বিশেষ করে ঠিক করে দিয়েছেন যে টিচাররা থাকবেন তারা নিচের ফ্লোরে কিংবা সেকেন্ড ফ্লোরে তারা মুভমেন্ট করবেন যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, অর্থাৎ একেবারে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে তার জন্য কিন্তু বিভিন্ন কলেজের যারা অধ্যক্ষরা রয়েছে তারা একেবারে প্রস্তুত। আমরা এই মুহূর্তে রয়েছি উমেশ চন্দ্র কলেজে, এবং সেখানেও দেখা যাচ্ছে যে যিনি অধ্যক্ষ রয়েছেন তিনিও কিন্তু পরিদর্শন করছেন এবং যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি আজকে না সৃষ্টি হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছেন এবং তৎপর রয়েছেন। রেশমির সঙ্গে থাকো। এখান থেকে আমি আরো একবার যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ছবিটা ঠিক কি, এবং যে সমস্ত পরীক্ষার্থীরা ইতিমধ্যেই পৌঁছেছেন তারা কোনো সমস্যায় পড়েছেন কি না, আদৌ এখনো পর্যন্ত রাস্তায় যানজট বা কোনো সমস্যার সম্মুখীন হয়েছে কিনা, মফিজুল কি ছবি, কি বলছেন পরীক্ষার্থীরা? দেখো, অবশ্যই আমি একটু আগে পরীক্ষার্থীদের বক্তব্য তোমাকে শোনাচ্ছিলাম। এই মুহূর্তে আমি একজন গার্জেন, তারাও যে এসছেন আজকের এই দিনটাতে তাদের সন্তানদেরকে অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য, কারণ যে পরিস্থিতি এই আজকে পরীক্ষাকে কেন্দ্র করে একটা বিতর্ক তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে আমি একটু কথা বলি। ম্যাডাম, আপনার ছেলে পরীক্ষার্থী? হ্যাঁ, ছেলে পরীক্ষার্থী। আজকে কি সঙ্গে করে নিয়ে এসছেন পরীক্ষা কেন্দ্রে? আমি প্রতিদিনই আমরা আসছি সঙ্গে। আজকের পরীক্ষাটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল, নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আজকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু উপাচার্য যে সিদ্ধান্তে অনড় ছিলেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, পরীক্ষার ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করতে চাই না। পরীক্ষার জায়গাটা পরীক্ষা, তারপর পলিটিক্সের জায়গা পলিটিক্স। তাই পরীক্ষাটা আজ হচ্ছে, আমরা খুব খুশি। আসতে কোনো সমস্যা না, কোনো রকম সমস্যা হয়নি। একটা পরীক্ষা পিছিয়ে দেওয়ার মতো এই যে দাবি, এই যে ডিমান্ড যেটা করা হচ্ছে একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর বা তার উপর প্রেসার ক্রিয়েট করা হচ্ছিল, এটাকে কিভাবে দেখছেন আপনারা গার্জেন হিসাবে? গার্জেন হিসাবে এটা আমার ব্যক্তিগত মতামত, এটা ঠিক না। পরীক্ষার মতোই চলা উচিত, এবং কোনো রাজনৈতিক দলের কোনো কর্মপ্রক্রিয়া সেগুলো তাদের মতো হওয়া উচিত। তাদের মতো কর্মপ্রক্রিয়ার জন্য কোনো পরীক্ষা পিছিয়ে দেওয়াতে আমরা সমর্থন করি না। উপাচার্য যে সিদ্ধান্ত নিলেন একটা শাসকের দাবিকে না মেনে, এটা অনেকে বলছে এটা নজিরবিহীন সিদ্ধান্ত বর্তমান যুগে এই মুহূর্তে দাঁড়িয়ে, আপনি কেউ তাই মনে করেন? নজিরবিহীন সিদ্ধান্ত এটা আমি মনে করি না। তার কারণ হচ্ছে উপাচার্য তার যা নিয়ম কানুন সে অনুযায়ী সে তাদের যে নিজস্ব ক্ষমতা আছে, তাদের নিজস্ব হাউসে যে ডিসিশন সে অনুযায়ী সে কাজ করেছে। উপাচার্য তো আর একলা এগুলো ডিসিশন নেয় না। ক্যালকাটা ইউনিভার্সিটি পরীক্ষার্থীরা ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। মফিজুল, ধন্যবাদ জানাবো রেশমিকেও।